হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করবো ডি নম্বর প্রবলেম ইনসার্ট এ প্রোগ্রেশন। এই প্রবলেমটা আসলে একটু ট্রিকি। এখানে কি বলছে, আপনাকে একটা ইন্টিজার সংখ্যা দেওয়া আছে n, দুটো ইন্টিজার সংখ্যা দেওয়া আছে n এবং x। n হলো কি n লেন্থ একটা অ্যারে দেওয়া আছে এবং অ্যারে দেওয়া আছে এবং x হলো কি মানে x হলো কি আপনাকে একটা সিকোয়েন্স দেওয়া আছে যেটা 1 থেকে x পর্যন্ত এই সিকোয়েন্সের ভিতরে মান আছে। তাই আপনি কি পেলেন, দুইটা অ্যারে পেলেন। আপনার কি দেওয়া আছে, একটা অ্যারে অটোমেটিক দেওয়া আছে, n সংখ্যক একটা লেন্থের একটা অ্যারে দেওয়া আছে এবং আপনার একটা x দেওয়া আছে যেটা হলো কি x এর ভ্যালু মানে কি 1 থেকে x পর্যন্ত একটা সিকোয়েন্সিয়ালি একটা অ্যারে দেওয়া আছে। তার মানে কি আপনার দুইটা অ্যারে থাকলো। এখানে যদি আমরা খেয়াল করি যে 3 এবং 8 ধরে ধরি, 3 লেন্থের আপনি অ্যারে দেওয়া আছে এবং আরও 8 লেন্থের একটা অ্যারে দেওয়া আছে যেগুলোর মান কত 1 থেকে 8 পর্যন্ত। তাহলে আপনার টোটাল এখানে মান হবে কত, এটা 3টে এবং 8টা, তাহলে 8 আর 3 11টা আপনার টোটাল অ্যারের টোটাল পুরো যোগ করলে পরে যে অ্যারেটা হবে তাহলে অ্যারের সাইজ কত 11। এবার আপনাকে কি বলছে যে আপনি এই অ্যারেগুলার এলিমেন্টগুলো আপনি এই এলিমেন্ট ফিক্স থাকবে এবং কিন্তু আপনি কি করবেন, এই যে 1 থেকে যে 8 পর্যন্ত আছে এই 8 এই অ্যারের মানগুলো আপনি এই ভিতরে ঢুকে যেখানে ঢুকান ইচ্ছা সেখানে ঢুকিয়ে সর্বনিম্ন কত, সর্বনিম্ন আপনার যে কত মানে টোটাল যে অ্যারেটা আছে অ্যারেটার অ্যাবসলিউট ডিফারেন্স মানে অ্যাডজাসেন্ট ডিফারেন্স, অর্থাৎ যদি আমরা সাপোজ এখানে 7 আর 2 এর ভিতরে টোটাল সবগুলো ঢুকে তাহলে কি 7 থেকে এই 8 এর দূরত্ব কত, তারপর 8 থেকে যে এক কমবে তখন কত 7 হবে। এরকম ভাবে টোটাল যে আমাদের ডিসটেন্সটা আছে অ্যাডজাসেন্ট ডিসটেন্স, এই অ্যাডজাসেন্ট ডিফারেন্সটা সর্বনিম্ন আমাদের কত বানানো সম্ভব হয় সেইটা আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তাই আমরা যদি দেখি এটা আমরা সর্বনিম্ন কত বানাইতে পারি, তাই আমরা সাপোজ মনে করেন আমাদের কি আছে এইখানে তো আছে কত 3 8 আর এখানে 7 2 10। তাই আমাদের প্রথম অবস্থায় কি দেওয়া আছে, প্রথম অবস্থায় দেওয়া আছে 3 লেন্থের একটা অ্যারে দেওয়া আছে এবং 8 8 1 থেকে 8 পর্যন্ত ইয়ে আছে। আমাদের দেওয়া আসলে কত 7, একটা হলো 7, একটা হলো 2, একটা হলো 10, এরকম দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি তাহলে এইখানে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা 2 এর উপরে যেগুলো আছে সবগুলো যদি ডিফারেন্স এখানে ভিতরে ঢুকাই দিই তাহলে দেখেন আপনার 1 থেকে 2 ডিস্টেন্স কত, 10 থেকে 2 এর ডিস্টেন্স কত 8। তাই ডিস্টেন্স এখানে যেগুলো ঢুকাবো অর্থাৎ এই 2 এর থেকে 8 10 পর্যন্ত যা ঢুকাবো কিন্তু ডিস্টেন্স টোটালি 8ই থাকবে। দেখেন আমরা যদি এখানে কত 2 এর পর আছে কত, আমরা 2ও ঢুকাই তাতেও কোনো সমস্যা নেই, 2 ঢুকাইলাম, 3 ঢুকাইলাম, 4 ঢুকাইলাম, 4 থেকে কত পর্যন্ত ঢুকাইলাম আমরা 8 পর্যন্ত ঢুকাইলাম। তাহলে দেখেন আমরা যদি ডিস্টেন্স বের করি 10 থেকে 8 এর ডিস্টেন্স 2, 2 থেকে 2 থেকে 7 এর ডিস্টেন্স মানে 8 থেকে 7 এর ডিস্টেন্স কত 1। এরকম করতে করতে আমাদের টোটাল যেটা পাবো সেটা কিন্তু আমাদের কত 8ই থাকবে, কারণ আমাদের যে ডিস্টেন্সগুলো এক এক করে বাড়তেছে এবং এক এক করে বাড়লে এরকমই হবে 10 এইভাবেই আমাদের চলবে। তাহলে কি আমাদের এখানে যে মানগুলো ঢুকাবো 2 আর এবং 10 এর ভিতরে যদি আমরা সিকোয়েন্সিয়ালি আর ঢুকাই তাহলে কি হবে, সবগুলোর ডিস্টেন্স কিন্তু টোটাল যে ডিস্টেন্স এটা কিন্তু 8ই হবে। তার মানে আমাদের কি করতে হবে, আমাদের যে সিকোয়েন্সিয়াল ডিসটেন্সগুলো আছে যে আসলে ডিসটেন্স এগুলোর ভিতরে আমাদের যে অ্যারের এলিমেন্টগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এখানে কয়টা ঢুকলাম 2 থেকে 8 পর্যন্ত, 2 থেকে 8 পর্যন্ত টোটাল কয়টা ঢুকলো আমাদের এখানে কিন্তু সব আর থাকলো কত, আর থাকলো কত 1 থাকলো। তাহলে আমাদের এবার দেখতে হবে 1 কোথায় রাখলে ভালো হয়, 1 এইখানে রাখলে ভালো হয় নাকি এইখানে রাখলে ভালো হয় নাকি এইখানে রাখলে ভালো হয় অথবা এইখানে রাখলে ভালো হয়। সাপোজ আমরা যদি দেখি 1 এইখানে যদি রাখি তো এইখানের থেকে এইখানের ডিসটেন্স কত, এখানে 7 আর 2 5। আমাদের মানে আগে যে প্রথম যে অ্যারেটা নর্মাল অ্যারে ছিল এটার কত হলো 8 এবং 5 কত হলো 13 হলো। এবার আমরা যদি কি করি এই 7 এই পাশে যদি রাখি তাহলে কত হয় দেখেন, এইখানে আরো কত হবে 6 হবে, তাই 13 আর 6 কত, 13 আর 6 19, মানে আমাদের 7 থেকে এক ডিস্টেন্স কত 6 হবে তাহলে 19 হবে। কিন্তু আমরা যদি এই পাশে রাখি তাহলে কত হবে দেখেন, এই পাশে যদি রাখি তাহলে কত হবে 2 থেকে একই ডিস্টেন্স 1 এবং 1 থেকে 7 এর ডিস্টেন্স কত 6, টোটাল হয়ে কত 7, টোটাল পেলাম কত 7। তাহলে আমাদের কত হবে 8 আর 7 কত 15। আবার যদি আমরা এই পাশে দেখি 2 এর এই পাশে যদি রাখি 2 এর এই পাশে রেখে 2 থেকে একের ডিস্টেন্স কত 1 এবং 1 থেকে 10 এর ডিস্টেন্স কত 10 9, সে কত 9 আর 1 10। আর এখানে আমরা কত পেলাম, এখানে 2 থেকে 1 তো নাই 2 থেকে 7 এর ডিস্টেন্স 5, তাহলে এইখানে রাখলে 15 হয়। আমরা যদি এই পাশে রাখি আবার এই পাশে রাখলে কত 10 থেকে 1 এর ডিস্টেন্স কত 9, তাহলে কত 8 13 13 আর 9 কত 13 9 22, কিন্তু বিভিন্ন মান হয়। তাহলে আমাদের কিন্তু সর্বনিম্ন দিয়েছে 15 এবং দেখেন এখানে কিন্তু 15 আমাদের आंसर দিয়েছে। তাহলে আমরা দেখলাম এখানে রাখলাম, তাহলে আমরা আরেকটু জিনিস যদি খেয়াল করি সাপোজ এরকম যদি থাকে
তাহলে আমরা কি পেলাম যে যে আমাদের যে মানগুলো আছে এগুলো আমরা কি করবো ঢুকাই দেওয়ার চেষ্টা করবো। ঢুকাই দেওয়ার চেষ্টা করার পরে যদি বেশি দেখি যেমন আমাদের কি থাকলো একটা অ্যারে আছে কত অ্যারে আছে মনে করেন আমাদের অ্যারে আছে 3 এবং আছে কত 8 আর কিন্তু আমাদের যে এক্স এর মানটা আছে কত 10। তাহলে আমরা কি এইটার ভিতরে কিন্তু সবগুলো ঢুকাইতে পারবো না, সবগুলো ঢুকানোর পরে বাকি থাকে কি যদি আমরা দেখি বাকি তাহলে এখানে থাকি কত আর টোটাল থাকে 3 থেকে 8 পর্যন্ত ঢুকিলাম আর থাকে কত 1 আর 2 থাকে আর এই পাশে কত 8 9 10 থাকে। তাহলে আমরা এই পাশে যদি 1 2 রাখি এবং এখানে যদি 9 10 রাখি দেখেন আমাদের এটা কিন্তু সর্বনিম্ন কত 8 থেকে 3 এর ডিসটেন্স কত 5 এবং এইখানে কত এইখানে হলো আমাদের কত হলো এইখানে 5 এবং এখানে কত হলো 8 থেকে এখানে হবে 2 আর এইখানে হবে কত এইখানে হবে কত 2। তাহলে আমাদের দেখি 10 থেকে 1 এর ডিসটেন্স কত 9, টোটাল আমরা কিন্তু 9 পেলাম। অর্থাৎ আমাদের যদি এরকম থাকে তাহলে আমরা কি করব যে আমাদের সবচেয়ে ছোট যেটা এটা যদি আমাদের পাশে থাকে যেটা সবচেয়ে ছোট এটা যদি কোনো পাশে থাকে কি হবে তাহলে আমরা দেখেন আমরা কিন্তু এখান থেকে যে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা কিন্তু পাইতেছি। আবার এই যে সবচেয়ে যেটা বড় আমাদের সবচেয়ে বড় পেলাম কত 8 যে এর ভিতরে যেটা বড় এবং আমাদের এইটা যদি কি থাকে এই যে 10 এর যে ছোট থাকে যদি 10 এর ছোট থাকে তাহলে কিন্তু করব আমরা 10 থেকে এটা বিয়োগ দিয়ে দেবো যেটা হবে সেইটাই কিন্তু যদি এবার পাশে থেকে এবার যদি ভিতরে থাকতো অর্থাৎ আমাদের এবার যদি এটা তো পাশে থাকলাম ডাইরেক্ট কি করলাম এখানে কত 3 থেকে এই 1 পর্যন্ত যাবে তার মানে কি এখানে বিয়োগ দিতে পারবো এখানে কি করবো আবার 8 থেকে বাড়াইতে পারতে 10 পর্যন্ত যাবো এখানেও কিন্তু আমরা 10 থেকে এটা বিয়োগ দিতে পারি অর্থাৎ এখানে 2 হবে এবার এখানেও 2 হবে। তো আমরা কিন্তু এইভাবে করতে পারি কিন্তু আমরা যদি এরকম না থেকে যদি আমাদের মাঝে থাকতো অর্থাৎ এরকম যদি থাকতো সাপোজ এরকম যদি থাকতো 5 থাকলো 3 থাকলো আর 6 থাকলো এরকম অ্যারে থাকে এবং এটার মান দিয়ে থাকে মনে করেন কত মনে করেন মান থাকলো কত মান থাকলো আমাদের 8। 8 বড়টার জন্য আমরা এই বড়টার যেটা আছে পাশে বড়টা পাশে সমস্যা নেই বড়টার জন্য আমরা এইখানে 8 এই মানে এইখানে লিখবো কত 7 8 এই দুইটা এখানে ঢুকিয়ে দিলাম তার মানে এখানে ডিসটেন্স হবে কত 2। আর আগে আমরা এই যদি দেখি এখানে ডিসটেন্স পেয়ে কত আমরা প্রাথমিক অবস্থায় কি আমরা যে পুরো অ্যারেটা আছে অ্যারেটার আমরা যে ডিসটেন্সগুলো বের করবো তাই এখানে ডিসটেন্স পাবো 2 এখানে ডিসটেন্স পাবো 3 তাই টোটাল ডিসটেন্স নিলাম কত 5। আর এখানে আমরা তো বড়টার পাশে এটা বড়গুলো দিতে পারি অর্থাৎ সবচেয়ে বড় পর্যন্ত ডিসটেন্স বের করে দেবো তাহলে এখানে 2 হবে। এবার ছোটটা হলো কত 3 আছে তো আমাদের কত আমরা এখান থেকে কত 3 থেকে 6 পর্যন্ত দেবো সবগুলো দেওয়ার পরে আসলে আমাদের থাকবে কত আর 1 2 1 2 থাকবে মানে আমাদের এই দুইটা মানে এলিমেন্টই বাদ থাকে। তাই দুইটা এলিমেন্ট বাদ আমরা দুইটা এলিমেন্ট কোথায় দিলে পারা সবচেয়ে ছোট হবে। সাপোজ আমরা যদি দুইটা এলিমেন্ট কি করি আমরা তো এখানে দিই অর্থাৎ 1 আর 2 দিই তাহলে দেখেন আমরা কত হয় মানে সরি এই দিক থেকে দিই 2 এই দিক থেকে যদি দেই তাহলে কত হয় 5 থেকে 1 পর্যন্ত ডিসটেন্স হয় এবং এইটা হয় তাহলে কত হয় 5 থেকে 1 পর্যন্ত ডিসটেন্স হবে কত 4 এবং এইখানে কত হবে 3 7 হবে। তাহলে আমাদের টোটাল অ্যান্সার হবে কত এইখানে হলো 3 পেলাম 2 পেলাম এবং এখানে পেলাম কত 4 আর 3 7 টোটাল 7 তাহলে 5 আর 7 7 + 12 হয়। কিন্তু আমরা যদি পাশে দিই পাশে দিলে পরে দেখা যাবে কি বড় হইতে পারে তাহলে আমরা কি করব আমাদের দুইটা আসলে দেখবো যে পাশে দেওয়া দিলে ছোট হবে নাকি মাঝে যেটা ছোট আছে সবচেয়ে ছোট মাঝে থাকলে তাহলে মাঝে দিলে পারা ছোট হবে মাঝে যদি থাকে তাহলে মাঝে দিলে পারা কিন্তু আমাদের কি করতে হবে ওই যে আমাদের যে 3 আছে তাই 3 যে আমাদের কি করতে হবে 3 - 1 করে গিয়ে আমাদের এটা 2 দিয়ে গুণ দিতে হবে কারণ কি আমাদের যে 1 2 রাখবো অর্থাৎ মাঝে 1 2 রাখবো এই 1 2টা কিন্তু আমাদের বেশি থাকবে এবং 1 2 এর এই যে দুইটা আছে এইটা কিন্তু দ্বিগুণ পরিমাণে কি হবে দুটার পর বেশি থাকবে অর্থাৎ দুইটা থাকলে এলিমেন্ট যদি 1 আর 2 হয় তাহলে কত হবে 4 আমাদের ভিতরে যদি ঢুকাই এখানে 4 বেশি হবে যে কোনো ওই ভিতরে ঢুকলে পরে কি হয়ে 4 বেশি হবে। আবার যদি কত থাকি ঢুকাই এরকম যদি থাকে যে ভিতরে আছে 4 সবচেয়ে ছোট যেটা 4 এবং এটা আছে ভিতরে তাহলে এটা ঢুকানোর জন্য কত হবে 1 2 3 ঢুকাইতে হবে 1 2 3 যদি আমরা ঢুকাই তাহলে এখানে মান বাড়বে কত 6 বাড়বে এরকম ভাবে বাড়বে। সেম ভাবে যদি কোনো মনে করেন বড় এলিমেন্ট যে সবচেয়ে বড় এবং এর থেকে একটু বড় তাহলে এই বড় এলিমেন্ট যদি ভিতরে থাকে বড় এলিমেন্টটা যদি ভিতরে থাকে থাকলে কি হবে এটা দ্বিগুণ আকারে বাড়বে ওইটা অর্থাৎ যে ডিসটেন্স যে আছে অর্থাৎ যে এক্স থেকে ওই যে সবচেয়ে বড় মানটার ডিসটেন্স ওইটার দ্বিগুণ আকারে এটা বাড়বে। তাহলে আমরা যদি পরের দিক খেয়াল করি আমি এটা কি করছি একটা ফর লুপ নিয়েছি এবং ফর লুপের এই যে অ্যাবসলিউট মান এটা ভিতরে রাখছি এবং এই একবার ইন্টিজার নিছি মানে ইনপুট নিছি এবং রাখছি প্রথমে একটা ইনপুট নিলাম তারপরে ওই সবগুলোর ভিতরে আলাদা কি বি আর একটা অ্যারে নিয়ে রাখছি আমি কি করছি এ শর্ট করে দিয়েছি তাহলে মানে কি বি এর জায়গায় থাকলো অর্থাৎ মনে করেন যে আমরা এখন কি অ্যারে যে নতুন একটা
ভালো পজিশনে থাকলে কত বি, এবং শর্ট করার পর হইলো কত এ, আলো শর্ট করা থাকলো। তো এই শর্ট করার মানে কি, সবচেয়ে বড়টা পাই দেবো এবং সবচেয়ে ছোটটা পাই দেবো। তো সবচেয়ে ছোটটা আলো কি 0 পজিশন আছে, সবচেয়ে বড়টা আছে কত একদম শেষ পজিশনে আছে। তাহলে আমরা কি এবার কি করছি, যদি এ 0 এবং বি, অর্থাৎ সবচেয়ে ছোটটা আছে কত এ 0-তে, এ 0-তে যদি বি 0-তে থাকে, অর্থাৎ মানে কি প্রথমে থাকে, অথবা বি 0-তে আমাদের বিটা লোক আমাদের মেইন অরিজিনাল, তার মানে কি এই যে সবচেয়ে ছোটটা এটা যদি প্রথমে অথবা শেষে থাকে, তাহলে কি করবো, ডাইরেক্ট এই সামের সাথে সাম প্লাস A0 - 1 করে দেবো। তাহলে এটা আমরা করে দেবো কিসের বেলায়, যদি আমাদের প্রথমে বা শেষ থাকে, তাহলে আমরা ডাইরেক্ট এটা করে দিতে পারবো। আর যদি না থাকে তাহলে কি করতে পারবো, তাহলে আমরা কি করতে পারবো, এই মিনিমাম, অর্থাৎ এই দুটোর ভিতরে যে মিনিমাম, অর্থাৎ এই দুই পাশে থাকলো না, কিন্তু আসলে দুই পাশে যেটা ছোট আছে ওইটা দেখলাম কি ওইটার থেকে এক মাইনাস করে দিলে আবার কি হয়, এক মাইনাস করে দিলে আরও ওইটা ভালো হয়। তাহলে আমরা কি আরও মাইনাস করে দেবো, এবং আমরা কি করবো, এখান থেকে অথবা তারা যদি মাঝে থাকে তাহলে কি করবো, আমরা মাঝে যেটা আছে তাহলে কি, মাঝে যেটা সবচেয়ে ছোট তাহলে কি ওইখান থেকে এক বিয়োগ দিয়ে আমরা কিন্তু দ্বিগুণ আকারে করবো। এবার দেখো এই দুটোর ভিতরে এক্স এবং ওয়াই ভিতরে ছোট কেটা, যেটা ছোট, তার মানে কি আমাদের মাঝের থেকে করলে ভালো হবে, মানে মাঝে ঢুকলে ভালো হবে নাকি পাশে রাখলে ভালো হবে। আমরা এটা দেখে আমরা কি করবো, এইখানে আমরা কি করবো, এই দুটোর ভিতরে যেটা ছোট সেটা আমরা নেবো। অর্থাৎ আমাদের যে মানগুলো আছে, অর্থাৎ যে আমাদের ছোট মানগুলো রয়ে গেল, অর্থাৎ আমাদের যে বেশি ঢুকাইতে পারলাম না, ওইগুলো আমরা কি ভিতরে ঢুকলে ভালো হবে নাকি পাশে রাখলে ভালো হবে, সেটার জন্য আমরা কি করছি, এই সামটা আমরা করছি। অর্থাৎ তখন কি করছি, এক্স এবং ওয়াই ভিতরে যেটা ছোট সেইটা আমরা এই সামের ভিতরে রাখছি। আবার আমরা সেমভাবে কি করছি, আবার সেমভাবে আমরা যদি এবার মানে যেটা ছোট আছে, যেটা মানে সবচেয়ে যেটা বড়টা যদি কি হয়, কি এর থেকে যদি বড় মানে যদি কে এর থেকে কি হয়, এই বড়টা তো বড়ই থেকে দেয়, তার মানে কি অবশ্যই ভিতরে ঢুকে সবগুলো, তার মানে কি এটা সমস্যা নেই। কিন্তু যদি কে এর থেকে ছোট হয়, তার মানে কি, যেমন মানে সবচেয়ে বড় এলিমেন্টটা হলো 8, কিন্তু আমাদের আর এক্স এর মান কত 10, তাহলে কি দুইটা এলিমেন্ট কিন্তু আমরা ঢুকাইতে পারিনি, কারণ ওইটা সর্বোচ্চ কিন্তু ওইটা ভিতরে ওইটা রাখতে পারবো, 8 পর্যন্ত রাখতে পারবো। তার জন্য আমরা কী করবো, আমরা যদি মনে করেন পাশে থাকি, মানে বড় মানে যদি এই যে বি 0 প্রথম পজিশনে থাকে, অর্থাৎ মানে প্রথমে বা শেষে থাকে, তাহলে কী করবো, আমরা ডাইরেক্ট বিয়োগ দিয়ে দেবো। এবং যদি না থাকে, শেষে না থাকে, তাহলে আমরা ওই সেমভাবে এক্স এবং ওয়াই করবো। ভিতরে রাখলেই কত হবে, এক্স আলোকে ভিতরে রাখছি, ভিতরে রাখলে পরে কত হবে, এইটার দ্বিগুণ আকারে যেটা থাকবে এটা দ্বিগুণ হবে। আর যদি ভিতরে না থাকে, যেটা পাশে মানে পাশে যেটা আর কি আছে ম্যাক্সিমাম আছে, সেটা থেকে থেকে সেটা বিয়োগ দেবো। তাহলে আমাদের যেটা ছোট সেটা আমরা কি নেবো, যোগ করবো। টোটাল আমরা এইভাবে করে আমরা সামটা প্রিন্ট করে দেবো, ব্যাস এইটাই। যদি কেউ না বুঝে থাকেন, আমি মনে হয় যে কোডটা একবার দুইবার ভালো করে পর্যবেক্ষণ করলে আপনারা বুঝে দেবেন। আর সবাই আমার কোড বোঝার চেষ্টা করবেন। আমার আশা করি আমার কোড আমার কথা না বুঝতে পারলে আমার কোড আসলে বুঝতে পারবেন, কারণ আমি কোডটা আসলে খুব সহজভাবে লেখার ট্রাই করি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।